হারে হযরতে সাদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন লোক ছিলেন, এত বড় সত্যবাদী ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবার সময় তখন বললেন, ওমর, আপনি যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহ অনুযায়ী আপনি শাসন করবেন ততক্ষণ পর্যন্ত আপনার সঙ্গে আছি। কোরআন সুন্নাহ অনুযায়ী যদি রাষ্ট্র না চালান তাহলে আপনার সঙ্গে আমরা নাই। একজন প্রেসিডেন্ট খুতবা দিতেছে, এমন সময় যে কথা বলে। হযরতে ওমর নামাজ শেষ করে তাকে আনন্দন করে মুআনাকায়া করে বললেন, আপনার মতো মানুষ এখনো আমার খেলাফত যোগে আছে, এই জন্য শুকরিয়া আদায় করি। আমার একজন গভর্নর দরকার, সামনে একজন গভর্নর দরকার, আপনি দায়িত্ব নেন। আপনার মতো লোককে ওই জায়গায় গভর্নর বানাইলে তাহলে কাজ হবে। হযরত সাদ ইবনে আমির বললেন, হুজুর, আপনি যদি এটা আদেশ না করেন তাহলে আমি বলবো আমি এই ধরনের দায়িত্ব আমি নিতে চাই না। কিয়ামতের ময়দানে আমি জানি কিয়ামতের ময়দানে কেমন জবাবদিহিতা। কারণ হলো মানুষের জিম্মাদার হওয়া, রাষ্ট্রের জিম্মাদার হওয়া, সমাজের জিম্মাদার হওয়া, মসজিদের জিম্মাদার হওয়া, কোন একটা জিম্মাদার হওয়া, এটা এত ভয়ানক কঠিন একটা দায়িত্ব। কিয়ামতের ময়দানে পাই তার হিসাব দিয়ে এরপরে জান্নাতে যেতে হবে। এক কদম আগানো যাবে না। এই যে মানুষগুলোর মধ্যে আত্মবোধ, জবাবদিহিতার মনোভাব কেন তৈরি হলো? কুরআনুল কারীমের মাধ্যমে জবাবদিহিতা মানুষের মধ্যে চলে আসছে। ওই কুরআনুল কারীম কি আমাদের সমাজে এখন ঘরে কি নাই? দোস্ত, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনার ঘরে কি কোরআন আছে কি নাই, বলবে কোরআন হুজুর আছে। কোন জায়গায় আছে? প্যাকেট করে এমন ভাবে বেঁধে রাখছি যাতে করে আর কোনোদিন খুলতে না হয়, ময়লা যাতে করে না ধরে হুজুর। ঘরের মধ্যে টিভি আছে, টিভি দেখতে হয়, বড় বেদবি হবে দেখেন কত বড় বুজুর্গ, এই জন্য বেদবি হবে দেখি এমন ভাবে সুন্দর করে বেঁধে আমি কান্নাশির উপরে সব সাইড উপরে রেখে দিয়েছি যাতে করে বেদবি হয়। আমার ভাইয়েরা, একজন লোকের কথা এক্সাম্পল দিতে হয়, মনে পড়ে গেল। কোরআন আছে ঠিক, কিন্তু শান্তি কেন পায় না রে দোস্ত? আমার ঘরেও কোরআন আছে, আপনার ঘরেও কোরআন আছে, তারপরে কেন শান্তি পাই না? একজন নাম, আচ্ছা নাম নাই বললাম, নাম যদি মিলা যায় লোকটা তো রাগ হয়ে যাবে। এক লোক যুবক মোটা হয়ে গেছে, খুব ফ্যাট হয়ে গেছে, অনেক মোটা। কারণ ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তারের কাছে চলে গেলে ডাক্তার অনেকগুলো পরীক্ষা দিয়েছে, আপনি খান কেমন? মোটামুটি যা সামনে আসে জন্মের খাওয়া খাবে। ডাক্তার টেস্টগুলো দেখে সবগুলো দেখে সুন্দর করে কি করলেন, একটা প্রেসক্রিপশন করে দিলেন। প্রেসক্রিপশনটা নিয়ে বাড়িতে চলে আসলো। বাড়ির পাশের একটা ডাক্তারের কাছে ফার্মাসিস্টের কাছে গিয়া ফার্মাসির যে ডাক্তার আছে, লোকাল যে ওষুধ বিক্রি করে তার কাছে গিয়ে বলে, আমার ওষুধের ব্যবস্থা, ওষুধ জানে, এই ওষুধগুলো আপনার কাছে আছে নাকি? ফার্মাসি ডাক্তার বলে, এই লোকাল ডাক্তার ওষুধ বিক্রেতা, সে বলে, দোস্ত তোমাকে তো একটা ওষুধ দেয় নাই। বলেন কি? এতগুলো টেস্ট দিল, ওষুধ দিবেন, এটা হতে পারে নাকি? হ্যাঁ, একটা ওষুধ দেয় নাই। আপনার যা কিছু লিখেছে, খাবার রুটিন দিয়েছে, খাবার কন্ট্রোল করার জন্য রুটিন দিয়েছে। সকালে রুটি খাইবেন, দুপুরে এক কাপ ভাত খাইবেন, বিকালে একটা টোস্ট বিস্কুট খাইবেন, রাত্রে একটা রুটি খাইবেন। এই যে দেখা যায় ভাই, তাই নাকি? এতগুলো টেস্ট করাইলাম, হাজার হাজার টাকা নষ্ট করলাম, আমার এই রুটি খাওয়ানোর জন্য দিছে নাকি? ওষুধ দেয় নাই। দৌড়া গিয়া ডাক্তারের কাছে চলে গেছে। ডাক্তারে বলে, ডাক্তার সাহেব আমার কি কি ওষুধ দিয়েছেন? ডাক্তার সাহেব বলে, না, আপনার ডায়েট কন্ট্রোল করতে হবে, আপনাকে শরীর কন্ট্রোল করতে হবে, এই জন্য খাবার কন্ট্রোল করতে হবে। আপনার যে ডায়াবেটিস হয়েছে, ওষুধ খাইতে হবে না, খাবারটা কন্ট্রোল করলে আপনার শরীর কন্ট্রোল হয়ে যাবে। তাই নাকি স্যার, কি করতে হবে? বলে, সকালবেলা 2টা রুটি খাবেন, দুপুরবেলা সামান্য ভাত খাবেন,
বিকাল হলে একটা টোস্ট বিস্কিট এরকম ভাবে মিষ্টি ছাড়া খাবে, রাত্রি হলে একটা রুটি খাইবে। বলে স্যার যা বললেন, এত বেলা যত আলাপ করলেন, বলেন এই যে আপনি চিকিৎসা দিয়েছেন, এই চিকিৎসাটা কি আমি সকালবেলা খাবার ভাত খাওয়ার আগে খাবো নাকি ভাত খাওয়ার পরে খাবো? দুপুর বেলায় ভাত খাওয়ার আগে খাবো নাকি পরে খাবো? রাত্রিতে খাওয়ার আগে খাবো না পরে খাবো? ডাক্তার বলে হাইরে বলে কি এইটাই তো খাবার রুটিন। কয়টা ডাক্তার সাহেব এই খায় কি বাঁচা দেব? আমি তো মনে করেছি তিন বেলা জন্মের মতো ভাত খাই, 3 প্লেট করে ভাত বসান দেয়। আপনি যে 2টা রুটি খাইতে বলছেন, একটা রুটি খাইতে বলছেন, আমি মনে করেছি এটা কি খাবারের আগে নাকি খাবারের পরে, অর্থাৎ 2টা রুটি খাইয়া কি ভাত খাবো নাকি ভাত খাইয়া 2টা রুটি খাবো। এই লোকের যে দশা, এই লোক খাবার কন্ট্রোল না করতে পারলে আজীবনও ডায়াবেটিস থেকে সে নিজে কন্ট্রোল করতে পারবে না, মোটা হওয়া এবং নিজেকে মোটা হওয়া থেকে বাঁচাতে পারবে না। তদ্রূপ ভাবে এই ঘুরে ধরার সমাজ যতক্ষণ পর্যন্ত কোরআনুল কারীম বুঝে, কোরআনুল কারীম থেকে বিধান জেনে আলেম ওলামাদের দেওয়া থিওরি অনুযায়ী নিজের জীবন বিধানকে যতক্ষণ পর্যন্ত পরিচালনা না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কসম করে বলা যায় মানুষ মুসলমান দাবি করবে, ইসলাম দাবি করবে, আর মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতার দাবি করবে। 92% মুসলমানের দেশ এই দাবি করবে, কিন্তু দেখা যাবে তারপরে কশিনকাল এই দেশে চুরি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না, জুলুম অত্যাচার বন্ধ হবে না, রাহাজানি বন্ধ হবে না, দর্শন বন্ধ হবে না রে দোস্ত, যতক্ষণ পর্যন্ত কোরআনের শাসন না কায়েম করা যাবে। আমার ভাইয়েরা, একটা হলো কোরআনের শাসন ব্যক্তিগতভাবে কায়েম করা, এটা হলো সামাজিকভাবে কায়েম করা। যতদিন পর্যন্ত সামাজিকভাবে কায়েম না করা যায় ততদিন ভাবে এরকম সামাজিকভাবে চেষ্টা করা। কিন্তু আমি যদি নিজেই নামাজ না পড়ে, বলেন দেখি অন্যজনকে কিভাবে নামাজের দাওয়াত দিব? এটা চরম বোকামি। নিজেই যদি জাকাত না দিই অন্যজনকে কিভাবে জাকাতের কথা বলবো? নিজেই যদি মিথ্যা না ছাড়ি তাহলে অন্যজনকে মিথ্যার কথা কিভাবে বলবো? আমার ভাইরা, যতক্ষণ পর্যন্ত নিজেই আমানতদার না হই ততক্ষণ পর্যন্ত অন্যজনকে আমানতের কথা কিভাবে বলবো? এই জন্য আমার ভাইয়েরা, আমাদের এলাকা থাকতে হবে 92% মুসলমানের দেশ। প্রতিনিধিত্ব কারা করবে? কারা প্রতিনিধিত্ব করবে? যে দেশের সমাজ ব্যবস্থা, আমার ভাইয়েরা, এত % মুসলমানের দেশ, এই দেশের মধ্যে কি করবে? যারা প্রতিনিধিত্ব করবে তাদের মধ্যে কেমন ধরনের আত্মবোধ আর আত্মমর্যাদা থাকা দরকার, আর তাদেরকে প্রতিনিধি হিসেবে পাঠানোর দরকার, এটা আমাদেরকে ভালো করে এখনই সময় হয়েছে খেয়াল রাখতে হবে। এই যে এখন দেখেন পাঠ্যপুস্তক সংশোধন, ভুল সংশোধনের জন্য কিছু লোকের দায়িত্ব দেওয়া হইতেছে। বলেন দেখি, বেশ এ যাবৎ যতগুলোকে শিক্ষামন্ত্রী বানানো হয়েছে, শিক্ষা কারিকুলামের যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যাবৎ, বলেন দেখি একজনও কি সূরা ফাতিহা সঠিকভাবে পড়তে পেরেছে? না পারে নাই। একজনও সূরা ফাতিহার অর্থ জেনেছে? না পারে নাই। আমার ভাইরা, যে ব্যক্তি মুসলমানদের মূল্যবোধ, মুসলমানদের অন্তরের খবর, যারা মুসলমানদের অন্তরের অবস্থা, যারা মনের ভাষা যারা না বুঝতে পারে, এমন লোকদেরকে যদি আমার ভাইরা শিক্ষা কারিকুলাম ঠিক করার জন্য দেওয়া হয়, তাহলে তো এরা ওই যে বানর থেকে মানুষ এসেছে এই কথাই তো লিখবে আর বলবে মানুষদেরকে, বাচ্চাদেরকে পড়াইয়া নাস্তিক বানানোর জন্য ফর্মুলা মুসলমানদের আমার ভাইরা শিক্ষা আঙ্গনে দিবে না কি দিবে? জোরে বলেন ঠিক কি ঠিক না? এই জন্য এখন আমি দাবি করব, এই যে লোকগুলোকে পাঠ্যপুস্তক ভুল সংশোধন করার জন্য, ভবিষ্যতের শৃঙ্খলা সংশোধন করার জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হইতেছে, আমি বলবো এদের মধ্যে কি থাকবে? কিছু আলেম, ওই সমস্ত আলেম যারা সর্ববিষয়ে জ্ঞান রাখে তাদেরকে অবশ্যই দিতে হবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? আজকে এমন লোকদেরকে শিক্ষা পাঠ্যপুস্তক ভুল সংশোধন করার জন্য দেওয়া হচ্ছে যারা ভুলটা নিজেরাই বোঝে না। কারণ এই দেশে
অধিকাংশ স্কুলগুলোতে মুসলমানদের বাচ্চা বেশি না ভিন্ন ধর্মের বাচ্চা বেশি? তাদের ধর্ম অনুযায়ী তাদের শিক্ষা কারিকুলাম ঠিক করে অসুবিধা নেই। কিন্তু যে দেশে শতকরা 95%, 96% মুসলমানদের বাচ্চা উপস্থিত হয়, সেই দেশে মুসলমানদের ধর্মীয় বিষয়কে সামনে রেখে শিক্ষা কারিকুলাম প্রণয়ন করতে হবে। জনগণ ঠিক ঠিক না? সুতরাং যারা শিক্ষা কারিকুলাম, যারা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী না, যারা ইসলামী মূল্যবোধ বোঝেই না, যারা ইসলামকে বোঝেই না, তাদেরকে যদি দায়িত্ব দেওয়া হয়, তাহলে ওই সিটালিজম আর ওই সমস্ত নাস্তিকবাদ, এগুলো ছাড়া, ট্রান্সজেন্ডার, এগুলো ছাড়া আর কিছুই উপহার জাতি পেতে পারে না। এই জন্য এই জাতির ক্রান্তি লগ্নে অবশ্যই সচেতন আলেম যারা আছেন তাদেরকে এই যাদেরকে আমার ভাইরা পাঠ্যপুস্তক ভুল সংশোধনের কমিটি তৈরি করা হচ্ছে, তাদের মধ্যে আমরা যাদেরকে নাম ঘোষণা করছি, অনেকেই বাংলাদেশের, অনেকেই এটা চাহিদা। শেখ আহমদুল্লাহ আছেন, শেখ আব্দুল হাই আছেন, শেখ রেজাউল করিম আবরার আছেন, এই জাতীয় যারা অভিজ্ঞ নদবী সাহেব আছেন, যারা এরকম অভিজ্ঞতা, সর্ববিষয়ে অভিজ্ঞতা রাখে, এই শ্রেণীর অভিজ্ঞ আলেমদেরকে যদি সাথে এই ভুল সংশোধনের জন্য দেওয়া হয়, তাহলেই মুসলমানদের চাহিদা পূরণ হবে এবং ভবিষ্যতে যদি নাস্তিক না হয়, নাস্তিক হওয়ার রাস্তা বন্ধ হবে। তা না হলে যে অবস্থা আগেও ছিল, সেই সাহাবেগীদের দোসরদেরকে আবার তাদের হাতেই শিক্ষা ব্যবস্থা তুলে দেওয়া হচ্ছে। অদূর ভবিষ্যতে আবার আমার আপনার ঘর থেকে নাস্তিক তৈরির প্রজন্ম, সেটা উন্মুক্ত করার জন্য তারা আবার প্রয়াস পাবে। এজন্য এখনই লাগামকে টেনে ধরতে হবে। কে বা কারা কি করছে আমরা হুঁশিয়ার করে দিতে চাই। অবশ্যই এই মুসলমানদের দেশে মুসলমানদের বাচ্চারা পড়বে, যাদের ইসলামী মূল্যবোধে বিশ্বাসী হয়, খাঁটি মুসলিম হিসাবে থাকতে পারে। একজন মন্ত্রী হলেও, একজন ব্যারিস্টার হলেও, ডিসি হলেও, পুলিশের আইজি হলেও, পুলিশের অফিসার হলেও, সে যেন থানাকে ইসলামী মূল্যবোধে সঠিকভাবে ইনসাফ ভিত্তিক বিচার করার যোগ্যতা থাকে। এই যোগ্য কারিগর করার জন্যই অদূর ভবিষ্যতে সামনের কারিকুলাম, সিলেবাস সংশোধন করতে হবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? এই জন্য সারা বাংলাদেশের সচেতন ওলামায়ে কেরাম, সচেতন নাগরিক যারা সচেতনতা আছে, এই শাহবাগীর মাধ্যমে এই পাঠ্যপুস্তক ভুল সংশোধন চায় না। আর একটা বিষয়, গোটা বিশ্বে আবার এমনি তো আগুন জ্বলছে, সেখানে আবার কিরোসিন ঢেলে দেওয়ার চেষ্টা করছে। মুম্বাইতে আবার কি করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কটূক্তি করছে। যে কটূক্তি করে, মান সাব্বা নাবিয়ান, যে ব্যক্তি কোন রাসূলকে গালি দেয়, ফাকুলহু, তাকে হত্যা করে দাও। কোনো বিচার নাই, একটাই বিচার, তাকে হত্যা করে দাও, বেঁচে থাকার কোনো অধিকার নাই। জোরে বলেন ঠিক ঠিক না? সুতরাং সে যে দেশেরই হোক, রাসূলকে গালি দিবে, সে বাঁচতে পারবে না। যদি হাতের নাগালে পাওয়া যায়, তাহলে সাথে সাথে তাকে হত্যা করে দিতে হবে আমার ভাইরা। এজন্য আজকে গাজীপুর চৌরাস্তায় এটার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল আছে। যারা পারি ইনশাআল্লাহ শরীক হব এবং আমরা যার যার জায়গা থেকে প্রতিবাদ করব। যারা রাসূলের চরিত্র নিয়ে কথা বলে, ওরা জাতির দুশমন, মানবতার দুশমন, রাষ্ট্রের দুশমন, সভ্যতার দুশমন। সুতরাং আমাদের বেঁচে থাকার অধিকার নাই। এই জন্য সব জায়গা থেকে, ফেসবুক সহ, ইন্টারনেট সহ, নিজের জায়গা থেকে সব জায়গায় আন্দোলনের তীব্রতা গড়ে তুলতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আমার ভাইয়েরা, সচেতন থাকতে হবে। আমরা কারো পক্ষেও বলি না, বিপক্ষেও বলি না। আমরা ক্যানভাসার হলো ইসলামের ক্যানভাসার, ভুল বুঝবেন না। আমরা ইসলামের ক্যানভাসার, ইসলামের কথাটা বলতেই হবে। যদি আপনার মধ্যে কোনো অসুস্থতা থাকে, যদি হিট লাগে, তাহলে বুঝতে হবে আপনার রোগ আছে। কোরআন সুন্নাহর কথা বললে যদি দিলের মধ্যে হিট লাগে, তখনই বুঝবেন। যদি আঘাত লাগে, কষ্ট লাগে, তাহলে বুঝতে হবে আপনার রোগ আছে, মারাত্মক রোগ। তাই রোগটা দূর করতে হবে, রোগটা যে কোনোভাবে দূর করতে হবে দোস্ত। যদি রোগটা দূর না করে পাল্টা কিছু করার চিন্তা ভাবনা করো, নিঃসন্দেহে তুমি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের সাথে কিয়ামতের ময়দানে মুনাফিকের কাতারে তোমাকে দাঁড়াইতে হবে। জোরে বলেন ঠিক ঠিক না? এই জন্য আমরা সব সময় ইসলামী ঐক্যবদ্ধ হতে হবে, এক প্ল্যাটফর্মে দাঁড়াইতে হবে।
ইসলামের সাথে আমাকে থাকতে হবে, যে যে দল করেন, কিন্তু ইসলামের সাথে থাকতে হবে। যখনই যেখান থেকেই ইসলামের ডাক আসুক, ইসলামের পক্ষে আপনার কথা বলতে হবে, ইসলামের পক্ষে অবস্থান নিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আরেকটি এলান শুনি, আমাদের অত্র মসজিদে আজকে বাদ আসর থেকে মাসিক যে ইসলামী প্রোগ্রাম হয়, যেটা বড়টা,